বাহ, এই হাতিগুলো তো সুন্দর করেছে, কিন্তু এগুলো তো মনে হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস। হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল ঘাস, ন্যাচারাল ঘাস নয়, আর্টিফিশিয়াল। আহারে বেচারি পক্ষীরাজ ঘোড়ার কি দুঃখ, একটা ডানা কাটা গেছে আর একটা ডানা আছে। ও, ডানা কেটে আবার নিচে পড়ে আছে। আহা বেচারি, কি আর করবে। তো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে দীঘা পর্যন্ত আমরা এসেছিলাম। দীঘায় ছিলাম না, মন্দারমণিতে ছিলাম, কিন্তু অনেক কটা স্পট ঘুরে দীঘা পর্যন্ত এসেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখুন, সেখানে অনেক ইনফরমেশান আছে, এছাড়াও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তো এই যে দীঘা, সামনে দীঘার গেট, এই যে বিশ্ব বাংলা, হ্যাঁ বিশ্ব বাংলার যে স্ট্যাচুটা রয়েছে এটা, আর এদিকে রয়েছে আমার গাড়ি। গাড়ির কাছে যাওয়া যাক, এবার আস্তে আস্তে দীঘা থেকে বেরোনো যাক। দীঘা থেকে বেরিয়ে এখন আবার কলকাতা, অনেকটা রাস্তা যেতে হবে। এখন অলরেডি টাইম হয়ে গেছে 4:09। তো আবার শুরু হতে চলেছে একটা সুন্দর আমেজিং রোড ট্রিপ, দীঘা টু কলকাতা। এত রোদের তেজ আসছে, একটু চোখ মুখটা ধুয়ে নিলাম, উফ, তাতেও ঘাম কমছে না। আর এই যে সানগার্ডটা লাগিয়ে নিলাম, অন্তত কিছুটা সূর্যের আলোটা, সূর্যের যে তেজটা সেটা অন্তত কম আসবে। সো চলো এবার দীঘাকে বাই বাই করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। খুব সুন্দর একটা টাইম কাটালাম, খুব সুন্দর দিন কাটালাম, খুব ভালো লাগলো, ব্যাপক লাগলো। কিন্তু আর কিছু করার নেই, এবার কলকাতা ফিরতেই হবে। এখানে আপনারা গাড়ি চাইলে গাড়ি রাখতে পারেন, 60 টাকা পার্কিং চার্জ, একদম পুরো দীঘা গেটের কাছে, মানে সমুদ্রের ধারে যে দীঘার যে গেট, সেই গেটের কাছে। হ্যাঁ, তোমাকে ছেড়ে যেতে মনও নেই চায়, কিন্তু কি করা যাবে, আবার আসবো। যাবো, যাওয়া মানে তবে না আবার আসবো, আবার আসবো, আবার আসবো, ব্যাস এই ঘুরে গেলাম, মানে দীঘার সমুদ্রের দিক থেকে মুখ অন্যদিকে হয়ে গেল। এখন গোটা রাস্তা যাব কলকাতা পর্যন্ত, আর চাইলেও সমুদ্র দর্শন করতে পারবো না। মনটা খারাপ হয়ে যাচ্ছে। এইসব জায়গায় আসতে ঠিক যতটা ভালো লাগে, এখান থেকে ফিরে যেতে ঠিক ততটাই খারাপ লাগে। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। এই যে কলকাতা থেকে দীঘার বাস ঢুকছে, ওফ, এরা এখন দীঘা ঢুকছে আর আমি দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি করা যাবে, কালকে আমি যখন ঢুকছিলাম তখন অন্যরা বেরিয়ে যাচ্ছিল। এই চলতে থাকবে। মনটা সত্যি খারাপ লাগছে। জেনারেলি এরকম খারাপ লাগে না, অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু দীঘাকে ঠিক টাইম দিতে পারলাম না, যার জন্য মনটা খারাপ লাগছে। এত শর্ট ট্রিপে এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। একটা কাজও ছিল, কাজটাও হয়ে গেল, প্লাস ঘোরাও হয়ে গেল। এর পরের বার আসবো যখন পুজোর পর, 2-3 দিন টাইম নিয়ে আসবো, তা নাহলে ঠিক ভালো লাগলো না। এই যে দীঘার বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেট থেকে বেরিয়ে যাওয়া মানে পুরোপুরি দীঘা থেকে আমরা বেরিয়ে গেলাম। জেনারেলি দীঘায় আসার সময় এই বিশ্ব বাংলা গেট দিয়ে ঢোকা মানেই মনের মধ্যে একটা আলাদা আনন্দ, দীঘায় ঢুকে গেলাম। কিন্তু এখন হচ্ছে বিষাদ, যা দীঘা থেকে বেরিয়ে গেলাম। থাক, আর বলবো না, আর যত বলবো তত মনটা আরো খারাপ হবে, আর বলবো না। আর এদিকে গাড়িতে তেল ভরতে হবে, গাড়ির তেল অনেকটাই কমে গেছে, গাড়িতে তেল ভরতে হবে। আর এদিকে কি হচ্ছে, রাস্তার কাজ। ইস, এইগুলোই বিপদ, গাড়ির তলায় লেগে যায়। গতকাল রাতে আসার সময় বলেছিলাম এই রাস্তাটা খুব সুন্দর, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, পুরো মাথার উপরে পর্যন্ত গাছ আছে, অপূর্ব সুন্দর। আর সামনে আরও একটা জায়গা আছে, আরও কিছুটা এরকম আছে, অপূর্ব সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে গাড়ি চালাতে, এত সুন্দর লাগে। যদিও এটা বোধ একটু সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ অপোজিট সাইড থেকেও গাড়ি আসে। আর এই জায়গাটা দেখুন, ওফ, ব্যাপক জায়গা, দুদিক থেকে গাছগুলো এত সুন্দর হয়ে রয়েছে, ওইখানে একটা আর এই একটা, এই দুটো জায়গা আমার সব থেকে ভালো লাগে। কালকে রাতে যাওয়ার সময় এই জায়গাটা বলেছিলাম। আর এই রাস্তাটা দিয়ে প্রথম গেলাম, যেটা তাজপুরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢুকতে হবে, ঢুকে ব্রিজ ক্রস করে মন্দারমণি ঢুকতে হবে। তবে বারবার করে আমি বলে দিচ্ছি, আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, যে যারা মন্দারমণি যাবেন, মন্দারমণির মেন ব্রিজ যেটা আর কি, যেটা জেনারেলি মন্দারমণির ব্রিজ বলা হয়, সেখানে যদি যান
তাহলে আপনাকে চাউলখোলা দিয়ে ঢুকলেই ভালো হয়। কিন্তু আপনি যদি মোহনার দিকে আসতে চান তাহলে এই তাজপুরের রাস্তায় ঢুকে এখান থেকে লেফট সাইড নিয়ে ব্রিজ ক্রস করে গেলে এই রাস্তাটা যথেষ্ট ভালো রাস্তা। চাউলখোলা দিয়ে রাস্তা দিয়ে গেলে তাহলে আপনার কিন্তু খুব খারাপ রাস্তায় যেতে হবে, শুধুমাত্র যদি মন্দারমণি মোহনার দিকে আসেন। অ্যাকচুয়ালি এটা আমিও জানতাম না, আমিও কালকে এসে জানতে পারলাম। এই আমরা পার হচ্ছে চাউলখোলা। এই যে ডান দিক দিয়ে গেলেও মন্দারমণি যাওয়া যাবে, ডান দিক দিয়ে গেলেও মন্দারমণি যাওয়া যাবে। চাউলখোলা পার হয়ে গেলাম মানে সমস্ত অপশানই আমরা পিছনে ফেলে দিলাম। তবে হ্যাঁ, আর একটা অপশান আছে, যদিও আজকে আমরা অ্যাপ্লাই করব না। সেখানেও আপনারা যদি ঘুরতে যেতে চান যেতে পারেন, খুব সুন্দর জায়গা, যদিও গাড়ি নিয়ে সেই জায়গাটায় ঢোকা একটু টাফ, বড্ড সরু রাস্তা। সেটা হচ্ছে বগুড়ান জলপাই। জানি না এখন আবার নতুন করে চওড়া রাস্তা করেছে নাকি। আমি গেছিলাম তাও তো প্রায় 1.5 বছর তো হবেই, 1.5 বছরের উপর, প্রায় 2 বছর হয়ে গেছে বগুড়ান জলপাই আমি গেছি। তো বগুড়ান জলপাইয়ের রাস্তাটা যদি চওড়া করে তো ঠিক আছে, নয়তো গাড়ি নিয়ে যাওয়াটাই একটু সমস্যা, বাইক নিয়ে যাওয়া যেতে পারে। গতকাল আসার সময় কোলাঘাট পার হওয়ার পর অন্ধকার হয়েছিল, আর আজকে যাওয়ার সময় ঠিক কোলাঘাট পার হওয়ার পরেই অন্ধকারটা হবে একদম। কোলাঘাটটা যেন মার্কিং পয়েন্ট হয়ে গেছে, যে কোলাঘাট পার হলেই অন্ধকার। দীঘা ট্রিপে একটা ডাব খাইনি, একটা ডাব না খেলে হচ্ছে না। এ কোনগুলো কত, কোনগুলো কত? যে ডাব, আর ডাবের জল ওই রোদের মধ্যে থেকে গরম হয়ে গেছে। ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে কলকাতা, এদিকে গুগল দেখাচ্ছে নিচে দিয়ে যেতে হবে। কি জ্বালা! এই তুই থাম ভাই, মাঝে মাঝে এমন ঘাঁটিয়ে দিস না, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আর ভেবেছিলাম, ওহো থাম বাবা, আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কোলাঘাট যাওয়ার পর অন্ধকার হবে, কিন্তু এ তো দেখছি নন্দকুমারও পৌঁছাতে পারলাম না, তার আগে ঘোর অন্ধকার হয়ে গেল। কিছু করার নেই, কোলাঘাট থেকেই কত রাস্তা, এখন নন্দকুমারই পৌঁছালাম না। এত দেরি হচ্ছে কেন? আমি কি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি? আমি নিজেই বুঝতে পারছি না। এই জাস্ট নন্দকুমার ক্রস করলাম, এখনো এখান থেকে 30 কিলোমিটার মোস্ট প্রবাবলি কোলাঘাট, তারপর কোলাঘাট থেকে তো আবার কলকাতা। মোটামুটি এবার একটা জিনিস কি, এতক্ষণ বোত হয়েছিল, দুদিক থেকেই গাড়ি আসছিল, ওভারটেক করতে অসুবিধা হচ্ছিল, চালাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এইবার আর সেটা নেই। এবার হচ্ছে ওয়ান ওয়ে রোড, এইবার একটু আরামসে চালানো যাবে। অনেকক্ষণ পর একটু বিন্দাস গাড়ি টানা যাচ্ছে, ভালো লাগছে এবার। ওই বোত হয়েতে চালানো এত অস্বস্তিকর না, অত্যাধিক পরিমাণে গাড়ি, মোটরসাইকেল, টোটো, এমনকি একটা জায়গায় এমন হয়েছিল যে একটা লাইট আসছে, আমি ভাবলাম ওটা বাইক আসছে, আমি সেই মতো সাইড দিয়ে যাচ্ছি, হঠাৎ করে যখন কাছে চলে এসছে তখন দেখি ওটা মোটর ভ্যান। আমি তো জাস্ট কোনো রকমে কাটিয়ে বেরিয়ে আসলাম। মানে ডেঞ্জারাস জিনিস, ওই অন্ধকারের মধ্যে দূর থেকে বোঝা যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে ওটা মোটর সাইকেল, যেই কাছে এসছে দেখছি ওই জিনিস। টাইমের চাকা যেন আজকে মনে হচ্ছে আমার গাড়ির চাকার থেকে বেশি ফাস্ট ঘুরছে, মানে টাইমের চাকা না, সেকেন্ডের চাকা। মানে এত তাড়াতাড়ি 7টা বেজে গেল, আমি এখনো পর্যন্ত কোলাঘাট পৌঁছাতে পারলাম না। হে কোলাঘাট, তুমি আর কত দূরে? আমি তোমার কাছে যেতে পারছি না, তুমি কি আজকে একটু পিছন দিকে সরে গেছো? কোলাঘাটের পরে যে রাস্তাগুলো থাকবে সেই রাস্তাগুলো এরকম সুন্দর লাইট থাকবে, কিন্তু এই দিকের রাস্তায় এই জাস্ট একটুখানি লাইট রয়েছে, ম্যাক্সিমাম জায়গাতেই লাইট নেই। অন্ধকার, গাড়ির আলোতে যা দেখা যাচ্ছে তাতেই গাড়ি চালাতে হচ্ছে। কোলাঘাটের এখানে এই রাউন্ডটা ব্যাপক লাগে, পুরো রাউন্ড, পুরো গোল রিং রোড, পুরো ঘুরে নিচে নামতে হবে। আর এখান থেকে নামা মানেই কোলাঘাটে ঢুকে গেলাম, খাবার জায়গা, হোটেল সব এখানে। দেখেছেন ঘুরছি কেমন? অসাধারণ, জাস্ট অসাধারণ। ব্যাস হয়ে গেল ঘোরা, চলো সিধা কলকাতা। এবার একটাই ভয়, যেন জ্যামে না পড়ি। একটা চান্স আছে সাঁতরাগাছির আগে জ্যামে পড়ার, কারণ সাঁতরাগাছির কাছে প্রত্যেক দিন প্রচন্ড জ্যাম হচ্ছে। কালকে তো আমরা নিজেরা সচক্ষে দেখলাম, এছাড়াও শুনেছি। আজকে আমরা যাওয়ার সময় যেন কোলাঘাটে একটু দাঁড়ালাম টি ব্রেকের জন্য, একটু টি ব্রেক নেওয়া যাক।
কোলাঘাট থেকে বেরোনোর রাস্তাটা তো মারাত্মক রাস্তা, বাপরে বাপ, এত ডেঞ্জারাস রাস্তা এটা। আগেই বেরিয়ে গেলে ভালো হতো, ফালতু ফালতু চা খাওয়ার চক করে গন্ডগোল হয়ে গেছে। আরে সিট বেল্ট পরিনি, সিট বেল্টটা পরে নিতে হবে। ধুলো দেখুন কিরকম ধুলো, রে বাবা রে। এই কলকাতার যত কাছে আসছি তত আস্তে আস্তে শুরু হচ্ছে সিগন্যাল আর জ্যাম। একটা রিং রোড আছে, আর এইরকম জায়গায় কেউ গাড়ি রাখে, গাড়ি দাঁড় করায়, পাগল রে। এরকম টার্নিং এর জায়গায়, এই জায়গাটায় আমি একটা অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইক মোবিল লিক হয়েছিল কোনো গাড়ির, সেই মোবিল পড়েছিল, আর তার মধ্যে দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল দুটো ছেলে প্রচণ্ড জোরে চালিয়ে, আর ওখানে স্কেট করে একদম পুরো ডিগবাজি, 3-4টে পাল্টি খেয়েছিল। এই যে এই রোডটাও পুরো রাউন্ড রিং রোড, আর প্রায় কলকাতার কাছে চলে এসেছি। গতকাল এই রাস্তাটায় মারাত্মক জ্যাম ছিল, আর আজকে এত ফাঁকা, এত ফাঁকা তো এমনি নর্মাল ডেতেও পাওয়া যায় না। আজকে প্রচুর ফাঁকা। আজকে যদিও রবিবার, সেই কারণেও হতে পারে ফাঁকাটা। যাক, সাঁতরাগাছির ওখানে জ্যামে না পড়লেই হবে, ওই জায়গাটা ভালোই ভালোই বেরিয়ে যেতে পারলে আর কোনো চিন্তা নেই। যাক, সাঁতরাগাছি স্টেশনের পর এই ব্রিজটায় খুব একটা জ্যাম পাইনি, একটু একটু গাড়ি তো রয়েছে, কিছু করার নেই। কিন্তু আজকে মোস্ট প্রবাবলি রবিবার বলে খুব একটা জ্যাম নেই, একদিক দিয়ে ভালো। চলো, শান্তিতে বেরোনো যাচ্ছে, নয়তো আটকে আটকে পুরো মাথা খারাপ হয়ে যাবে। কালকে যার জ্যাম দেখেছিলাম যাওয়ার সময়, ওরে বাস রে নমস্কার, সেই জ্যাম যে আজকে পাইনি, খুব ভয়ে ছিলাম। একটা জিনিস সত্যি, একা একা এত ট্রাভেল করতে না কখনো কখনো বোর হয়ে যায় মানুষ। সঙ্গে কেউ থাকলে তার সঙ্গে গল্প করতে করতে অনেকটা টাইম কাটানো যায়, কিন্তু একা একা বোর হয়ে যায়, পুরো বোর হয়ে যায় মানুষ। ভাই, কলকাতা ঢোকার মুখে আর জ্যামে ফেলিস না প্লিজ। অন্তত কলকাতায় ঢুকে যাই, বাড়ি ঢুকে যাই, আর ভালো লাগছে না। কটা বাজে এখন? এখন বাজে ওই কটা বাজে রে, 8:44। 8:44, 9:30 আগে বাড়ি ঢুকতে পারবো বলে তো মনে হচ্ছে না। আজকে ট্রিপের লাস্ট টলুবাবু, এই যে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা। আহ আহ এর আগের দিন যখন গেলাম তখন সেকেন্ড হুগলি ব্রিজে লাইট জ্বলছিল না, ঠিক আছে, কিন্তু অন্তত এই যে স্ট্যান্ড লাইটগুলো যেগুলো এই ডিভাইডারে রয়েছে, এইগুলোতে অন্তত লাইট জ্বলছিল খুব সুন্দরভাবে, সেই নীল লাল সব লাইট জ্বলছিল। আজকে সেগুলোতেও কোনো লাইট নেই, এগুলোও অন্ধকার আজকে। কি ব্যাপার, এই জায়গাটা একটু সুন্দর করে না সাজালে ভালো লাগে? সেকেন্ড হুগলি ব্রিজ একটা এইরকম একটা ব্রিজ, যাই হোক, এখানকার কর্তৃপক্ষ যেটা মনে করেছে সেটাই ঠিক, আমার বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই ভাই। চলো, ভালোই ভালো বাড়ি যাই। অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি কলকাতায়, বলা যেতে পারে সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে গেছি। বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে এসপ্ল্যানেড, খিদিরপুর, পার্ক স্ট্রিট, ওইদিকে যাওয়া যাবে। আর আমি এজেসি বোস রোড যাওয়ার যে লেনটা, সেই লেনটা নিয়ে নিয়েছি। এখান থেকে রবীন্দ্র সদন যাব, রবীন্দ্র সদন থেকে ডান দিকে বেঁকে যাব, পিজি হসপিটালের সামনে দিয়ে সোজা গিয়ে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছ দিয়ে বেরোবো। রবীন্দ্র সদন থেকে ডান দিকে বেঁকে, এই যে ডান দিকে পিজি হসপিটালকে ডান দিকে রেখে এখন চলেছি এই রাস্তায়। আজকে রবিবার হওয়ায় রাস্তা কিন্তু প্রচুর ফাঁকা, এত ফাঁকা থাকে না জেনারেলি এইসব রাস্তা অন্যান্য দিন এই সময়। এসে গেছি পাড়ার রাস্তায়, এবার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিলি, বিন্দাস বিন্দাস। এই এখন বাড়ি এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে, তারপর একটা বিন্দাস ঘুম দিতে হবে। আজ সারাটা দিন গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে, এত গরম ছিল, এত গরম ছিল। একটু বৃষ্টির ওয়েদার হতো, একটু মেঘলা ওয়েদার হতো, তাহলে ভালো লাগতো। প্রচণ্ড গরম ছিল, এত গরম ভালো লাগে না, একটু কম গরম হলে ভালো লাগতো। তো যাই হোক, ঘুরেছি, বেরিয়েছি, আনন্দ হয়েছে, সবই ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। একা একা ঘোরায় বিন্দাস মজা,
কিন্তু গরমের জন্য একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।